একাদশ পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা। দশম পরিচ্ছেদে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা প্রশাখার বর্ণনা করা হয়েছে, তেমনি এই একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। শ্লোক 1। অনুবাদ। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমররূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তদের কথা বর্ণনা করবার চেষ্টা করছি। শ্লোক 2। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহার চরণাশ্রিত যেই সেই ধন্য। 2 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, যিনি তার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তিনি ধন্য। শ্লোক 3। জয় জয় শ্রী অদ্বৈত জয় নিত্যানন্দ, জয় জয় মহাপ্রভুর সর্বভক্তবৃন্দ। 3 শ্লোকার্থ। শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, জয় হোক শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। শ্লোক 4। অনুবাদ। নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর সেই বৃক্ষের সর্বোচ্চ স্কন্ধ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সেই সর্বোচ্চ স্কন্ধের সমস্ত শাখা প্রশাখাদের আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 5। শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্ধ গুরুতর, তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর। 5 শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য বৃক্ষের অত্যন্ত গুরুতর একটি স্কন্ধ, তার থেকে বহু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। শ্লোক 6। মালাকারের ইচ্ছা জলে বাড়ে শাখাগণ, প্রেম ফুল ফলে ভরি ছাইল ভুবন। 6 শ্লোকার্থ। মালাকার শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছারূপ জলের দ্বারা এই সমস্ত শাখা প্রশাখাগুলি অন্তহীনভাবে বর্ধিত হতে লাগল এবং প্রেমযুক্ত ফুলে ফলে তা ভুবন ছেয়ে ফেলল। শ্লোক 7। অসংখ্য অনন্ত গণ কে করু গণন, আপনা শোধিতে কহি মুখ্য মুখ্য জন। 7 শ্লোকার্থ। এই শাখা প্রশাখারূপ ভক্তদের সংখ্যা অগণিত ও অন্তহীন, কে তা গণনা করতে পারেন? তবুও নিজেকে পবিত্র করার জন্য আমি তাদের মধ্যেকার মুখ্য কয়েকজন ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করব। তাৎপর্য: জড়জাগতিক লাভ, পূজা অথবা প্রতিষ্ঠার জন্য পারমার্থিক বিষয়ে গ্রন্থ রচনা করা উচিত নয়। ভগবত তত্ত্ববেত্তা কোনো মহাজনের নির্দেশ অনুসারে অথবা তত্ত্বাবধানে পারমার্থিক গ্রন্থ রচনা করা অবশ্য কর্তব্য, কেননা কোনো জড় উদ্দেশ্য নিয়ে তা রচিত হয় না। কেউ যদি মহাজনের তত্ত্বাবধানে পারমার্থিক বিষয়ে গ্রন্থ রচনা করেন, তাহলে তিনি পবিত্র হন। সমস্ত কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ নিজেকে শোধন করার জন্য সম্পাদন করা উচিত। কোনো রকম জাগতিক লাভের আশায় তা করা উচিত নয়। শ্লোক 8। শ্রী বীরভদ্র গোসাই স্কন্ধ মহাশাখা, তার উপশাখা যত অসংখ্য তার লেখা। 8 শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর পর তার সবচাইতে বড় শাখা হচ্ছেন শ্রী বীরভদ্র গোসাই। তার অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে, যা বর্ণনা করা সম্ভব নয়। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন, শ্রী বীরভদ্র গোসাই হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র এবং জাহ্নবা দেবীর শিষ্য। তার মাতা হচ্ছেন বসুধা দেবী। গৌর গণোদ্দেশ দীপিকায় 67 বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। তাই বীরভদ্র গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন। হুগলি জেলার ঝামটপুর গ্রামে যদুনাথাচার্য নামক শ্রী বীরভদ্র গোসাইর এক শিষ্য ছিলেন। তার কন্যা শ্রীমতী ও পালিতা কন্যা নারায়ণীর সঙ্গে বীরভদ্র প্রভুর বিবাহ হয়। সেই কথা ভক্তি রত্নাকর গ্রন্থের ত্রয়োদশ তরঙ্গে বর্ণনা করা হয়েছে। গোপীজন বল্লভ, রামকৃষ্ণ ও রামচন্দ্র নামে বীরভদ্র গোসাইয়ের 3 শিষ্য তার পুত্র বলে প্রসিদ্ধি লাভ করেন। কনিষ্ঠ রামচন্দ্র খড়দহে বাস করতেন। তিনি শুদ্ধ শাণ্ডিল্য গোত্রীয় এবং তার পদবী ছিল বটব্যাল। তার পরিবারের সদস্যেরা খড়দহের গোস্বামী নামে পরিচিত। জ্যেষ্ঠ গোপীজন বল্লভ বর্ধমান জেলার মানকরের কাছে লতা গ্রামে এবং মধ্যম রামকৃষ্ণ মালদহের নিকট গয়েশপুর গ্রামে বাস করতেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে এই 3 জন শিষ্যের গোত্র ও পদবী যেহেতু ভিন্ন এবং তারা বিভিন্ন স্থানে বাস করতেন, তাই তারা বীরভদ্র গোস্বামীর ঔরসজাত ছিলেন না। রামচন্দ্রের 4 পুত্র, তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাধামাধব, যার তৃতীয় তনয় যাদবেন্দ্র, তার পুত্র নন্দকিশোর, তার পুত্র নিধিকৃষ্ণ, তার পুত্র চৈতন্যচাঁদ, তার পুত্র কৃষ্ণমোহন, তার পুত্র জগনমোহন, তার পুত্র ব্রজনাথ এবং তার পুত্র শ্যামলাল গোস্বামী। এভাবেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বীরভদ্র গোসাইর বংশতালিকা প্রদর্শন করেছেন। শ্লোক 9। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত,
বেদ ধর্মাতীত হয়া বেদ ধর্মে রত। 9 শ্লোকার্থ। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি একজন মহান ভক্তরূপে নিজেকে প্রকাশ করেছেন। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদ ধর্মের অতীত, তবুও তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করেছেন। শ্লোক 10 অন্তরে ঈশ্বর চেষ্টা বাহিরে নির্দম্ভ, চৈতন্য ভক্তি মণ্ডপে তেহ মূল স্তম্ভ। 10 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি মণ্ডপে তিনি হচ্ছেন মূল স্তম্ভ স্বরূপ। অন্তরে তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু, কিন্তু বাইরে তিনি কোনো প্রকার দম্ভ প্রকাশ করতেন না। শ্লোক 11 অদ্যাপি যাহার কৃপা মহিমা হইতে চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগতে। 11 শ্লোকার্থ। শ্রী বীরভদ্র গোসাইর কৃপা মহিমার প্রভাবে আজ সারা জগতের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন করার সুযোগ পাচ্ছে। শ্লোক 12 সেই বীরভদ্র গোসাইর লইনু শরণ, যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। 12 শ্লোকার্থ। তাই আমি শ্রী বীরভদ্র গোসাইয়ের শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করি, যাতে তার কৃপার প্রভাবে আমার শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার বাসনা পূর্ণ হয়। শ্লোক 13 শ্রী রামদাস আর গদাধর দাস, চৈতন্য গোসাইয়ের ভক্ত রহে তার পাশ। 13 শ্লোকার্থ। শ্রী রামদাস আর গদাধর দাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন ভক্ত সর্বদা শ্রী বীরভদ্র গোসাইয়ের সঙ্গে থাকতেন। তাৎপর্য, শ্রী রামদাস পরবর্তীকালে যিনি অভিরাম ঠাকুর নামে পরিচিত হন, তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর গোপ সখা দ্বাদশ গোপালের অন্যতম। গৌর গণোদ্দেশ দীপিকায় 126 বর্ণনা করা হয়েছে যে শ্রী রামদাস ছিলেন ব্রজের শ্রীদাম সখা। ভক্তি রত্নাকরে চতুর্থ তরঙ্গে শ্রীল অভিরাম দাস ঠাকুরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে অভিরাম ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি ধর্মের প্রচারক ও আচার্য ছিলেন। তিনি অত্যন্ত প্রভাবশালী পুরুষ ছিলেন এবং অভক্তেরা তাকে ভীষণ ভয় পেত। শ্রী নিত্যানন্দ প্রভুর আবেশে তিনি নিরন্তর প্রেমোন্মত্ত থাকতেন এবং তিনি অধঃপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন। কথিত আছে যে শালগ্রাম শিলা বা বিষ্ণুর অর্চামূর্তি ব্যতীত অন্যান্য শিলা বা মূর্তিকে তিনি প্রণাম করলে তা তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, হাওড়া আমতা লাইনে চাপাডাঙ্গা স্টেশন থেকে প্রায় 10 মাইল দক্ষিণ পশ্চিম কোণে দ্বারকেশ্বরী নদী পার হয়ে হুগলি জেলার একটি ছোট্ট শহর খানাকুল কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে। বর্ষাকালে পথ জলমগ্ন হয় বলে দক্ষিণ পূর্ব রেলপথে কোলাঘাট থেকে স্টিমারে রানীচক, সেখান থেকে 7.5 মাইল উত্তরে খানাকুল। অভিরাম ঠাকুরের শ্রীপাঠ যে কৃষ্ণনগরে অবস্থিত তা খানা বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বলে খানাকুল কৃষ্ণনগর নামে অভিহিত। মন্দিরের বাইরে একটি বকুল বৃক্ষ রয়েছে। এই স্থানটি সিদ্ধ বকুল কুঞ্জ নামে অভিহিত। কথিত আছে যে অভিরাম ঠাকুর যখন সেখানে প্রথম আসেন, তখন তিনি এই বৃক্ষটির নিচে বসেন। চৈত্র মাসে কৃষ্ণ সপ্তমীর দিন খানাকুল কৃষ্ণনগরে প্রতি বছর এক বিরাট মেলা বসে। লক্ষ লক্ষ লোক সেই মেলায় সমবেত হন। অভিরাম ঠাকুরের মন্দিরের এক অতি প্রাচীন ইতিহাস রয়েছে। সেই মন্দিরে শ্রী গোপীনাথজির বিগ্রহ রয়েছে। মন্দিরের সন্নিকটে বহু সেবায়িত পরিবার বাস করেন। কথিত আছে যে অভিরাম ঠাকুরের জয়মঙ্গল নামক একটি চাবুক ছিল এবং যাকে তিনি সেই চাবুক দিয়ে স্পর্শ করতেন তৎক্ষণাৎ তারই কৃষ্ণ প্রেমের উদয় হতো। শ্রীনিবাস আচার্য প্রভু অভিরাম ঠাকুরের অতীব উল্লেখযোগ্য প্রিয় পাত্র ছিলেন, তবে তিনি তার দীক্ষিত শিষ্য ছিলেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। শ্লোক 14 এবং 15 নিত্যানন্দে আজ্ঞা দিল যবে গৌড়ে যাইতে, মহাপ্রভু এই দুই দিলা তার সাথে। 14 অতএব দুই গণে দুহার গণন, মাধব বাসুদেব ঘোষেরও এই বিবরণ। 15 শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে প্রচার করার জন্য গৌড়বঙ্গে যেতে আদেশ দেন, তখন এই দুইজন ভক্তকেও শ্রী রামদাস ও শ্রী গদাধর দাস তিনি তার সঙ্গে যেতে আদেশ দেন। তাই কখনো কখনো তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর গণ, আবার কখনো শ্রী নিত্যানন্দ প্রভুর গণ বলে গণনা করা হয়। তেমনি মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষও শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু উভয়েরই গণ। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, বর্ধমান জেলার দাইহাট ও পাটুলির নিকটে অগ্রদ্বীপ নামক স্থানে গোপীনাথজির বিগ্রহ বিরাজমান। এই বিগ্রহ গোবিন্দ ঘোষকে পিতা রূপে গ্রহণ করেছিলেন। আজও এই বিগ্রহ গোবিন্দ ঘোষের অপ্রকট দিবসে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের বংশধর কৃষ্ণ
নগরের রাজবংশের তত্ত্বাবধানে এই বিগ্রহের সেবা সম্পাদন হচ্ছে। প্রতি বছর বৈশাখ মাসে 12 দোলের সময় গোপীনাথজির বিগ্রহ কৃষ্ণনগরে নিয়ে আসা হয়। অপর 11টি বিগ্রহ সহ এই অনুষ্ঠান সম্পাদিত হয় এবং গোপীনাথজি দোলের পর পুনরায় অগ্রদ্বীপের মন্দিরে নীত হন। শ্লোক 16। রামদাস মুখ্য শাখা সখ্য প্রেমরাশি 16 সাঙ্গের কাষ্ঠ যেই তুলি কৈল বাঁশি। 16। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য শাখা রামদাস সখ্য প্রেমে পূর্ণ ছিলেন। তিনি 16টি গাঁটযুক্ত একটি বাঁশকে বাঁশিতে পরিণত করে তা বাজিয়েছিলেন। শ্লোক 17। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ যার ঘরে দান কেলি কৈল নিত্যানন্দ। 17। শ্লোকার্থ। শ্রী গদাধর দাস সর্বদা গোপীভাবে পূর্ণ আনন্দে মগ্ন থাকতেন। তার ঘরে নিত্যানন্দ প্রভু দান কেলি নাটক অভিনয় করেছিলেন। শ্লোক 18। শ্রী মাধব ঘোষ মুখ্য কীর্তনিয়াগণে নিত্যানন্দ প্রভু নৃত্যে করে যার গানে। 18। শ্লোকার্থ। শ্রী মাধব ঘোষ ছিলেন একজন মুখ্য কীর্তনিয়া। তিনি যখন গান করতেন তখন নিত্যানন্দ প্রভু নাচতেন। শ্লোক 19। বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে কাষ্ঠ পাষাণ দ্রবে যাহার শ্রবণে। 19। শ্লোকার্থ। বাসুদেব ঘোষ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর বর্ণনা করে কীর্তন করতেন তখন তা শুনে কাঠ ও পাথরও গলে যেত। শ্লোক 20। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। 20। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত মুরারি বহু অলৌকিক কার্য সম্পাদন করেছিলেন। আনন্দে মগ্ন হয়ে কখনো তিনি বাঘের গালে চড় মারতেন, আবার কখনো তিনি বিষধর সর্পের সঙ্গে খেলা করতেন। তাৎপর্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, মুরারি চৈতন্য দাস বর্ধমান জেলার গলসি স্টেশন থেকে প্রায় 2 মাইল দূরে সরবৃন্দাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি নবদ্বীপ ধামের মোদদ্রুম বা মামগাছি গ্রামে বসতি স্থাপন করেন। সেই সময় তার নাম হয় সারঙ্গ বা সারঙ্গ মুরারি চৈতন্য দাস। তার বংশধরেরা এখনও স্বরের পাটে বাস করেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 5ম অধ্যায় বর্ণনা করা হয়েছে, বাহ্য নাহি শ্রী চৈতন্য দাসের শরীরে ব্যাঘ্র তাড়াইয়া যান বনের ভিতরে, কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে, মহা অজগর সর্প লই নিজ কোলে, নির্ভয় চৈতন্য দাস থাকে কুতূহলে, ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়, চৈতন্য দাসের আত্মবিস্মৃতি সর্বথা, নিরন্তর কহেন আনন্দ মনঃ কথা, 2-3 দিন মজ্জি জলের ভিতরে, থাকেন কোথাও দুঃখ না হয় শরীরে, জড় প্রায় অলক্ষিত সর্বব্যবহার, পরম উদ্দাম সিংহ বিক্রম অপার, চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কত বা কহিতে পারি সকল অপার, যোগ্য শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসেও কৃষ্ণ পাই যে নিশ্চিত। শ্লোক 21। নিত্যানন্দের গণ যত সব ব্রজ সখা, শৃঙ্গ বেত্র গোপবেশ শিরে শিখি পাখা। 21। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর আশ্রিত ভক্তরা সকলেই ব্রজের সংখ্যা রসাশ্রিত এবং তাদের সকলেই গোপাল বেশ। তাদের হাতে শৃঙ্গ ও বেত্র আর তাদের মাথায় ময়ূরের পাখা। তাৎপর্য। জাহ্নবা মাতাও শ্রী নিত্যানন্দ প্রভুর পার্ষদ। গৌর গণোদ্দেশ দীপিকায় 66 বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ব্রজের অনঙ্গ মঞ্জুরি। জাহ্নবা মাতার আশ্রিত ভক্তরাও শ্রী নিত্যানন্দ প্রভুর গণ বলে গৃহীত হন। শ্লোক 22। রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয়, যাহার দর্শনে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। 22। শ্লোকার্থ। রঘুনাথ বৈদ্য, যিনি উপাধ্যায় নামেও পরিচিত, তিনি শ্রী মন্নিত্যানন্দ প্রভুর এমনই একজন মহান পার্ষদ ছিলেন যে কেবল তার দর্শনে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হতো। শ্লোক 23। সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ নর্ম। 23। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর আরেকটি শাখা সুন্দরানন্দ ছিলেন নিত্যানন্দ প্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক। তার সঙ্গে নিত্যানন্দ প্রভু ব্রজলীলা বিলাস করতেন। তাৎপর্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন, শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 5ম অধ্যায় বর্ণনা করা হয়েছে যে সুন্দরানন্দ ছিলেন ভগবত প্রেম রসের সমুদ্র এবং নিত্যানন্দ প্রভুর প্রধান পার্ষদ। গৌর গণোদ্দেশ দীপিকায় 127 বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন কৃষ্ণলীলার সুদামা, অর্থাৎ ব্রজের বলরাম যখন নিত্যানন্দ প্রভুরূপে এই জগতে লীলা বিলাস করতে আসেন
তখন তার সঙ্গে যে 12 জন গোপ সখা এসেছিলেন তিনি হচ্ছেন তাদের অন্যতম। মহেশপুর নামক যে গ্রামে সুন্দরানন্দ প্রভু বাস করতেন তার বানপুর লাইনের মাজদিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 14 মাইল পূর্বে। এই গ্রামটি এখন বাংলাদেশের যশোহর জেলায় অবস্থিত। এই স্থানটিতে প্রাচীন স্মৃতিচিহ্ন স্বরূপ একমাত্র সুন্দরানন্দের জন্মভিটা ছাড়া আর কিছু নেই। গ্রামের প্রান্তে শ্রীপাটে জনৈক বাউল বাস করেন। শ্রী মন্দির ও শ্রী বিগ্রহ আদি অল্প দিনের বলে মনে হয়। বর্তমানে মহেশপুরে শ্রী রাধাবল্লভ ও শ্রী রাধারমণের সেবা হয়। তার কাছেই বেত্রবতী নদী। সুন্দরানন্দ ঠাকুর চিরকুমার ছিলেন, সেই জন্য তার কোনো বংশধর নেই। জাতি ভ্রাতাদের এবং শিষ্য সেবায়িতদের বংশধরেরা বর্তমানে সেখানেই আছেন। বীরভূম জেলার মঙ্গলডিহি গ্রামে সুন্দরানন্দের জ্ঞাতি বংশধর আছেন। সেখানে শ্রী শ্রী বলরামজির সেবা হয়। সুন্দরানন্দ ঠাকুরের প্রতিষ্ঠিত মহেশপুরের আদি বিগ্রহ শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহকে বহরমপুরের অন্তর্গত সৈদাবাদের গোস্বামীরা নিয়ে যান এবং তারপরে বর্তমান বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। এখন মহেশপুরের জমিদারেরা তার সেবায়িত। মাঘী পূর্ণিমার দিন সুন্দরানন্দ ঠাকুরের তিরোভাব উৎসব অনুষ্ঠিত হয় এবং স্থানীয় বহু লোক সেই উৎসবে সমবেত হন। শ্লোক 24। কমলাকর পিপ্পলাই অলৌকিক রীত, অলৌকিক প্রেম তার ভুবনে বিদিত। 24 শ্লোকার্থ। কমলাকর পিপ্পলাই ছিলেন তৃতীয় গোপাল। তার আচার আচরণ ও ভগবত প্রেম ছিল অলৌকিক এবং এভাবেই তিনি সমস্ত জগতে প্রসিদ্ধ। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, গৌর গণোদ্দেশ দীপিকায় 128 বর্ণনা করা হয়েছে যে কমলাকর পিপ্পলাই ছিলেন তৃতীয় গোপাল। কৃষ্ণলীলায় তিনি ছিলেন মহাবল। শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ বিগ্রহ কমলাকর পিপ্পলাই প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর স্টেশন থেকে মাহেশ গ্রাম প্রায় 2.5 মাইল দূরে অবস্থিত। কমলাকর পিপ্পলাইয়ের বংশতালিকা অনুসারে তার পুত্রের নাম চতুর্ভুজ এবং চতুর্ভুজের 2 পুত্র নারায়ণ ও জগন্নাথ। নারায়ণের পুত্র জগদানন্দ, তার পুত্র রাজীব লোচন। তার সময় জগন্নাথ দেবের সেবার অর্থাভাব হয়। তখন ঢাকার নবাব শাহসুজা 1060 বঙ্গাব্দে জগন্নাথ দেবকে 1185 বিঘা জমি দান করেন। মাহেশের 3 মাইল পশ্চিমে জগন্নাথপুর গ্রামে ওই জমি আছে। জগন্নাথ দেবের নাম অনুসারে ওই গ্রামের নাম হয়েছে জগন্নাথপুর। কথিত আছে যে কমলাকর পিপ্পলাই যখন গৃহত্যাগ করেন তখন তার কনিষ্ঠ ভ্রাতা নিধিপতি পিপ্পলাই অনুসন্ধান করতে করতে মাহেশে এসে তাকে দেখতে পান। তিনি কোনো প্রকারে তার দেশে ফিরিয়ে নিতে সমর্থ না হলে অবশেষে তার নিজের পরিবার ও তার ভাইয়ের পরিবার বর্গের সঙ্গে মাহেশে এসে বসবাস করতে লাগলেন। কমলাকর পিপ্পলাইয়ের বংশধরেরা এখনও মাহেশ গ্রামে বাস করেন। তাদের উপাধি অধিকারী এবং তারা হচ্ছেন ব্রাহ্মণ। মাহেশের জগন্নাথ মন্দিরের ইতিহাস হচ্ছে, ধ্রুবানন্দ নামে জনৈক উদাসীন বৈষ্ণব জগন্নাথপুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করতে যান এবং নিজের হাতে পাক করে শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ দেবার প্রবল ইচ্ছা করেন। তখন একদিন রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে তাকে দেখা দিয়ে বলেন তিনি যেন গঙ্গা তীরে মাহেশ গ্রামে গিয়ে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠাপূর্বক তাকে নিত্য নিজ হস্তে ভোগ রন্ধন করে তা নিবেদন করে তার মনস্কামনা পূর্ণ করেন। ধ্রুবানন্দ মাহেশে গিয়ে গঙ্গা জলে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে ভাসতে দেখেন এবং সেই 3টি বিগ্রহ জল থেকে তুলে গঙ্গা তীরে কুটির নির্মাণ করে তাদের সেবা করতে থাকেন। তার অপ্রকটকালে জগন্নাথ দেবের উপযুক্ত সেবক কে হবেন এই চিন্তা তার হৃদয় অধিকার করায় তিনি স্বপ্নে শ্রী জগন্নাথ দেবের আদেশ প্রাপ্ত হন যে সুন্দরবনের নিকট খালিজুলি গ্রাম নিবাসী শ্রী কমলাকর পিপ্পলাই নামক শ্রী জগন্নাথ দেবের একজন পরম ভক্ত বৈষ্ণব শিরোমণি পরদিন প্রাতে মাহেশে আগমন করলে তাকে যেন সেবার ভার দেওয়া হয়। ধ্রুবানন্দ পরদিন কমলাকর পিপ্পলাইয়ের সাক্ষাৎ লাভ করা মাত্র তাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা কার্য সমর্পণ করেন। এভাবেই সেবার অধিকার লাভ করার পর কমলাকর পিপ্পলাই অধিকারী পদবি লাভ করেন, যার অর্থ হচ্ছে ভগবানকে সেবার্চনা করার মতো ক্ষমতা প্রাপ্ত হওয়া। রাড়ীয় শ্রেণীর এই অধিকারীগণ সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারভুক্ত। 5 প্রকারের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পিপ্পলাই পদবীর দ্বারা পরিচিত হয়ে থাকেন। শ্লোক 25। সূর্যদাস সরখেল তার ভাই কৃষ্ণদাস, নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস
প্রেমের নিবাস। 25 শ্লোকার্থ। সূর্যদাস সরখেল ও তার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস সরখেল উভয়েরই নিত্যানন্দ প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস। তারা ছিলেন ভগবত প্রেমের নিবাস। তাৎপর্য: ভক্তি রত্নাকরে দ্বাদশ তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে নবদ্বীপ থেকে কয়েক মাইল দূরে শালিগ্রাম নামক স্থানে সূর্যদাস সরখেলের নিবাস ছিল। তিনি তৎকালীন মুসলমান সরকারের সচিব ছিলেন এবং বহু অর্থ উপার্জন করেছিলেন। সূর্যদাসের 4 ভাই এবং তারা সকলেই ছিলেন শুদ্ধ বৈষ্ণব। বসুধা দেবী ও জাহ্নবা দেবী ছিলেন সূর্যদাস সরখেলের 2 কন্যা। শ্লোক 26। গৌরীদাস পণ্ডিত যার প্রেমোদ্দণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি। 26 শ্লোকার্থ। গৌরীদাস পণ্ডিত ছিলেন সর্বোচ্চ ভগবত ভক্তির প্রতীক। কৃষ্ণ প্রেম গ্রহণ করার এবং কৃষ্ণ প্রেম দান করার মহাশক্তি তার ছিল। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, কথিত আছে যে গৌরীদাস পণ্ডিত হরিহরের পুত্র রাজা কৃষ্ণদাসের পৃষ্ঠপোষিত ছিলেন। গৌরীদাস পণ্ডিত মুড়াগাছা স্টেশন থেকে কিছু দূরে শালিগ্রামে বাস করতেন এবং পরে তিনি অম্বিকা কালনায় বসতি স্থাপন করেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 128 বর্ণিত হয়েছে যে পূর্বে তিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণ বলরামের অতি অন্তরঙ্গ সুবল সখা। গৌরীদাস পণ্ডিত সূর্যদাস সরখেলের কনিষ্ঠ ভ্রাতা। জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি গ্রহণপূর্বক অম্বিকা কালনায় গঙ্গার তীরে বসতি স্থাপন করেন। গৌরীদাস পণ্ডিতের শাখার কয়েকটি নাম উল্লেখ করা হল: 1 শ্রী নৃসিংহ চৈতন্য, 2 কৃষ্ণদাস, 3 বিষ্ণুদাস, 4 বড় বলরাম দাস, 5 গোবিন্দ, 6 রঘুনাথ, 7 বড়ু গঙ্গাদাস, 8 আউলিয়া গঙ্গারাম, 9 যাদবাচার্য, 10 হৃদয় চৈতন্য, 11 চান্দ হালদার, 12 মহেশ পণ্ডিত, 13 মুকুট রায়, 14 ভাতুয়া গঙ্গারাম, 15 আউলিয়া চৈতন্য, 16 কালিয়া কৃষ্ণদাস, 17 পাতুয়া গোপাল, 18 বড় জগন্নাথ, 19 নিত্যানন্দ, 20 ভাবি, 21 জগদীশ, 22 রাইয়া কৃষ্ণদাস ও অন্নপূর্ণা। গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ পুত্র বলরাম এবং কনিষ্ঠ পুত্র রঘুনাথ। রঘুনাথের পুত্র হচ্ছেন মহেশ পণ্ডিত ও গোবিন্দ। গৌরীদাস পণ্ডিতের কন্যার নাম অন্নপূর্ণা। শান্তিপুরের অপর পারে গঙ্গার তীরে পূর্ব রেলওয়ের কালনাকোট স্টেশন থেকে প্রায় 2 মাইল পূর্ব দিকে অম্বিকা কালনা গ্রাম। বর্ধমানের রাজা অম্বিকা কালনায় একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গৌরীদাস পণ্ডিতের মন্দিরের সামনে একটি বিরাট তেঁতুল গাছ রয়েছে। এই গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গৌরীদাস পণ্ডিতের সাক্ষাৎ হয়। যে স্থানে মন্দিরটি রয়েছে তাকে অম্বিকা বলা হয় এবং সেই অঞ্চলটি কালনা, তাই সেই গ্রামটির নাম অম্বিকা কালনা। কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বহস্ত লিখিত ভগবদ্গীতা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীহস্ত বাহিত বৈঠা এখনও মন্দিরে বর্তমান। সেই কথা ভক্তি রত্নাকরের 7ম তরঙ্গে উল্লেখ করা হয়েছে। শ্লোক 27। নিত্যানন্দে সমর্পিল জাতি কুল পাতি, শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। 27 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন্নিত্যানন্দ প্রভুকে প্রাণপতি রূপে বরণ করে গৌরীদাস পণ্ডিত জাতি কুল সহ সব কিছু নিত্যানন্দ প্রভুকে সমর্পণ করেছিলেন। শ্লোক 28। নিত্যানন্দ প্রভুর প্রিয় পণ্ডিত পুরন্দর প্রেমার্ণব মধ্যে ফিরে জয়ছন মন্দর। 28 শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর 13তম প্রধান ভক্ত ছিলেন পণ্ডিত পুরন্দর, যিনি ভগবত প্রেমের সমুদ্রে মন্দার পর্বতের মতো বিচরণ করতেন। তাৎপর্য: খড়দহে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর সঙ্গে পণ্ডিত পুরন্দরের সাক্ষাৎ হয়। নিত্যানন্দ প্রভু যখন সেই গ্রামে যান তখন তিনি অলৌকিকভাবে নৃত্য করেছিলেন এবং তার নৃত্য পুরন্দর পণ্ডিতকে মোহিত করেছিল। পণ্ডিত একটি বৃক্ষের উপর বসেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুকে নাচতে দেখে তিনি লাফ দিয়ে মাটিতে পড়ে নিজেকে শ্রীরামচন্দ্রের লীলায় হনুমানের পার্ষদ অঙ্গদ বলে পরিচয় দেন। শ্লোক 29। পরমেশ্বর দাস নিত্যানন্দৈক শরণ, কৃষ্ণ ভক্তি পায় তারে যে করে শরণ। 29 শ্লোকার্থ। পরমেশ্বর দাস হচ্ছেন নিত্যানন্দ প্রভুর চরণ কমলে সম্পূর্ণভাবে আত্মনিবেদিত কৃষ্ণলীলার পঞ্চম গোপাল। যিনি তার নাম স্মরণ করেন তিনি অনায়াসে কৃষ্ণ ভক্তি লাভ করেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন, পরমেশ্বর দাস বা পরমেশ্বরী দাস সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে, নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস, যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস।
তিনি খড়দহে বাস করতেন এবং সর্বদাই গোপভাবে আবিষ্ট থাকতেন। পূর্বে তিনি ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের সখা অর্জুন। তিনি হচ্ছেন দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল। শ্রীমতী জাহ্নবা দেবীর খেতুরি মহোৎসবে গমনকালে তিনি তার সঙ্গে সেখানে গিয়েছিলেন। ভক্তি রত্নাকরে বর্ণনা করা হয়েছে যে শ্রীমতী জাহ্নবা দেবীর নির্দেশে তিনি হুগলি জেলার আটপুর গ্রামে একটি মন্দিরে শ্রী শ্রী রাধা গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। হাওড়া আমতা লাইনে আটপুর স্টেশন। আটপুরে মিত্র পরিবার প্রতিষ্ঠিত একটি শ্রী রাধা গোবিন্দ মন্দির রয়েছে। মন্দিরের সামনে দুটি বকুল গাছ ও কদম্ব গাছের মাঝখানে একটি অপূর্ব সুন্দর স্থানে পরমেশ্বরী ঠাকুরের সমাধি রয়েছে এবং তার উপরে একটি তুলসী মঞ্চ রয়েছে। কথিত আছে যে সেই কদম্ব গাছে প্রতি বছর একটি মাত্র কদম্ব ফুল ফোটে, তা দিয়ে শ্রী বিগ্রহের শ্রীচরণে পূজা হয়। পরমেশ্বরী ঠাকুর বৈদ্য কুলোদ্ভূত ছিলেন। তার ভাতৃবংশীয়গণ শ্রীপাটের বর্তমান সেবায়িত। হুগলি জেলার চণ্ডীতলা ডাকঘরের সন্নিকটে তাদের কেউ কেউ এখনও বর্তমান। পরমেশ্বরী ঠাকুরের বংশধরদের বহু ব্রাহ্মণ শিষ্য ছিল, কিন্তু তারা যখন ধীরে ধীরে বৈদ্য ব্যবসা অবলম্বন করলেন তখন ব্রাহ্মণ বংশীয় সকলেই তাদের শিষ্যত্ব পরিত্যাগ করেন। পরমেশ্বরী ঠাকুরের বংশধরদের উপাধি অধিকারী ও গুপ্ত। দুর্ভাগ্যবশত তার বংশধরেরা নিজেদের সাধারণ বৈদ্য অভিমান করে ভাড়া করা ব্রাহ্মণদের দিয়ে ঠাকুর পূজা করান। মন্দিরে একই সিংহাসনে শ্রী বলদেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ অবস্থান করছেন। সম্ভবত বলদেব বিগ্রহ পরে প্রতিষ্ঠিত হন। তত্ত্বগত বিচারে বলদেব, শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী এক সিংহাসনে থাকতে পারেন না। বৈশাখী পূর্ণিমার দিন পরমেশ্বরী ঠাকুরের তিরোভাব মহোৎসব অনুষ্ঠিত হয়। শ্লোক ৩০। জগদীশ পণ্ডিত হয় জগৎ পাবন, কৃষ্ণ প্রেমামৃত বর্ষে যেন বর্ষা ঘন। ৩০ শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর অনুগামী পঞ্চদশ সখা হচ্ছেন জগদীশ পণ্ডিত, যিনি জগৎ উদ্ধার করেছিলেন। বর্ষার জলধারার মতো তার থেকে কৃষ্ণ প্রেমামৃত বর্ষিত হয়েছিল। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, চৈতন্য ভাগবতের আদি খণ্ডের ৬ষ্ঠ অধ্যায় এবং শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলার ১৪ পরিচ্ছেদে জগদীশ পণ্ডিতের বর্ণনা রয়েছে। নদিয়া জেলার চাকদহ রেল স্টেশনের অনতিদূরে যশোরা গ্রামে তিনি বাস করতেন। তার পিতা ছিলেন ভট্ট নারায়ণের পুত্র কমলাক্ষ। তার পিতা ও মাতা উভয়ই ছিলেন মহান বিষ্ণু ভক্ত। তাদের মৃত্যুর পর জগদীশ তার পত্নী দুঃখিনী ও ভ্রাতা মহেশকে নিয়ে স্বীয় জন্মভূমি পরিত্যাগ করেন এবং গঙ্গা তীরে বাস করে বৈষ্ণব সঙ্গ করার জন্য শ্রী মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহের নিকট বসতি স্থাপন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগদীশকে হরিনাম প্রচারের জন্য নীলাচলে যেতে আদেশ করেন। জগন্নাথ পুরী থেকে ফিরে আসার পর তিনি জগন্নাথ দেবের আদেশে যশোরা গ্রামে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে জগদীশ পণ্ডিত নীলাচল থেকে এই জগন্নাথের মূর্তি যশোরা গ্রামে একটি যষ্টিতে বহন করে নিয়ে আসেন। মন্দিরের সেবায়িতরা জগন্নাথ বিগ্রহ আনা যষ্টি বলে এখনও একটি যষ্টি প্রদর্শন করেন। শ্লোক ৩১। নিত্যানন্দ প্রিয় ভৃত্য পণ্ডিত ধনঞ্জয়, অত্যন্ত বিরক্ত সদা কৃষ্ণ প্রেমময়। ৩১ শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর ষোড়শতম সেবক হচ্ছেন ধনঞ্জয় পণ্ডিত। তিনি বিষয়ের প্রতি সর্বদাই উদাসীন ছিলেন এবং সবসময় কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, পণ্ডিত ধনঞ্জয় ছিলেন কাটোয়ার নিকট শীতল গ্রামের অধিবাসী। তিনি ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম। গৌর গণোদ্দেশ দীপিকা ১২৭ অনুসারে পূর্বে তার নাম ছিল বসুদাম। শীতল গ্রাম বর্ধমান জেলার অন্তর্গত মঙ্গলকোট থানার ও কৈচর ডাকঘরের অন্তর্গত। বর্ধমান কাটোয়া রেল লাইনের কাটোয়া থেকে ৯ মাইল দূরে এবং কৈচর স্টেশনে নেমে ১ মাইল উত্তর পূর্ব কোণে শীতল গ্রাম। মন্দিরটি খড়ের ছাউনি এবং তার দেওয়াল মাটির তৈরি। কিছুদিন আগে বাজার বন কাবাসী গ্রামের জমিদার মল্লিকেরা পাকা মন্দির তৈরি করে দিয়েছিলেন, কিন্তু প্রায় ৬৫ বছর হলো সেই মন্দির ভেঙে গিয়েছে। প্রাচীন মন্দিরের ভিত্তি এখনও বর্তমান। মন্দিরের সন্নিকটে একটি তুলসী মঞ্চ রয়েছে। প্রতি বছর জানুয়ারি মাসে ধনঞ্জয় পণ্ডিতের তিরোভাব মহোৎসব উদযাপন করা হয়। কথিত আছে যে
ইনি কিছুদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করে শীতল গ্রামে প্রত্যাবর্তন করেন এবং সেখান থেকে শ্রী বৃন্দাবন ধাম দর্শনের জন্য গমন করেন। বৃন্দাবন যাওয়ার পূর্বে বর্তমান মেমারি স্টেশনের 6 মাইল দক্ষিণে সাঁচড়া পাঁচড়া নামক গ্রামে কিছুকাল বাস করেন। কখনো কখনো এই গ্রামটিকে ধনঞ্জয়ের পাট বলেও বর্ণনা করা হয়। সেখানে কিছুকাল অবস্থান করার পর তার সহযাত্রী শিষ্যকে শ্রী সেবা প্রকাশ করতে অনুমতি দিয়ে তিনি বৃন্দাবনে গমন করেন। বৃন্দাবন থেকে শীতল গ্রামে ফিরে আসার পর তিনি মন্দিরে শ্রী গৌর সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পণ্ডিত ধনঞ্জয়ের বংশধরেরা এখনও শীতল গ্রামে বাস করেন এবং মন্দিরের শ্রী বিগ্রহের সেবা করেন। শ্লোক 32। মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল, ঢাক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। 32 শ্লোকার্থ। মহেশ পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের সপ্তম গোপাল। তিনি ছিলেন অত্যন্ত উদার। শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগবশত ঢাকের বাজনার সঙ্গে তিনি প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, মহেশ পণ্ডিতের গ্রাম পালপাড়া নদিয়া জেলার চাকদহ স্টেশনের 1 মাইল দক্ষিণে জঙ্গলের মধ্যে অবস্থিত। গঙ্গা এখান থেকে খুব একটা দূরে নয়। পূর্বে জিরাটের পূর্ব পারে মশিপুর বা যোশীপুর নামক স্থানে মহেশ পণ্ডিতের বাস ছিল, কিন্তু মশিপুর গঙ্গা গর্ভে লীন হওয়ায় সেখান থেকে সুখ সাগরের নিকটবর্তী বেলেডাঙায় মহেশ পণ্ডিতের প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহ কিছুকাল ছিলেন। পরে গঙ্গার ভাঙনে বেলেডাঙাও ধ্বংস হয়। তখন শ্রী বিগ্রহ পালপাড়ায় নিয়ে আসা হয়। পালপাড়া 5 নগর পরগনার অন্তর্গত। বেলেডাঙা, বেরিগ্রাম, সুখসাগর, চান্দুড়ে, মনসাপোতা, পালপাড়া আদি 14টি মৌজা 5 নগরে থাকায় তাকে কেউ কেউ নাগর দেশ বলেন। পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর মহোৎসবে মহেশ পণ্ডিত উপস্থিত ছিলেন বলে উল্লেখ রয়েছে। ভক্তি রত্নাকরের 8ম তরঙ্গে দেখা যায় যে শ্রীল নরোত্তম ঠাকুর যখন খড়দহে আগমন করেন তখন মহেশ পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। মহেশ পণ্ডিতের মন্দিরে শ্রী গৌর নিত্যানন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদন মোহন ও শ্রী রাধা গোবিন্দের বিগ্রহগণ রয়েছেন এবং একটি শালগ্রাম শিলাও রয়েছে। শ্লোক 33। নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত মহাশয় নিত্যানন্দ নামে যার মোহনমাদ হয়। 33 শ্লোকার্থ। নবদ্বীপবাসী পুরুষোত্তম পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের 8ম গোপাল। শ্রী নিত্যানন্দ প্রভুর দিব্য নাম শ্রবণ করা মাত্র তিনি মহাপ্রেমে উন্মত্ত হতেন। তাৎপর্য: চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে যে পুরুষোত্তম পণ্ডিত নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত এবং দ্বাদশ গোপালের অন্যতম স্তোক কৃষ্ণ। শ্লোক 34। বলরাম দাস কৃষ্ণ প্রেম রসাস্বাদী, নিত্যানন্দ নামে হয় পরম উন্মাদী। 34 শ্লোকার্থ। বলরাম দাস সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতেন। নিত্যানন্দ প্রভুর নাম শ্রবণ করে তিনি পরম উন্মত্ত হতেন। শ্লোক 35। মহাভাগবত যদুনাথ কবিচন্দ্র, যাহার হৃদয়ে নৃত্য করে নিত্যানন্দ। 35 শ্লোকার্থ। যদুনাথ কবিচন্দ্র ছিলেন মহাভাগবত। শ্রী নিত্যানন্দ প্রভু সর্বদা তার হৃদয়ে নৃত্য করতেন। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবতের মধ্যলীলার 1ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে রত্নগর্ভ আচার্য নামক জনৈক মহোদাশয় ব্যক্তি শ্রী নিত্যানন্দ প্রভুর পিতার বন্ধু ছিলেন। তারা উভয়ই এক চক্রা গ্রামের বাসিন্দা ছিলেন। রত্নগর্ভ আচার্যের কৃষ্ণানন্দ, জীব ও যদুনাথ কবিচন্দ্র নামক 3 পুত্র ছিল। শ্লোক 36। রাড়ে যার জন্ম কৃষ্ণ দাস দ্বিজবর, শ্রী নিত্যানন্দের তেহ পরম কিঙ্কর। 36 শ্লোকার্থ। বঙ্গদেশে নিত্যানন্দ প্রভুর 61তম ভক্ত ছিলেন কৃষ্ণদাস ব্রাহ্মণ এবং তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর পরম অনুগত ভৃত্য। তাৎপর্য: বঙ্গদেশের যে স্থানে গঙ্গা প্রবাহিত হয়নি তাকে বলা হয় রাঢ় দেশ। শ্লোক 37। কালা কৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্র বিনু নাহি জানে আন। 37 শ্লোকার্থ। শ্রী মন্নিত্যানন্দ প্রভুর 62তম ভক্ত হচ্ছেন কালা কৃষ্ণ দাস, যিনি হচ্ছেন 9ম গোপাল। তিনি ছিলেন পরম বৈষ্ণব এবং নিত্যানন্দ প্রভু ছাড়া তিনি আর কিছুই জানতেন না। তাৎপর্য: গৌর গণোদ্দেশ দীপিকায় 132 বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণদাস বা কালিয়া কৃষ্ণ দাস হচ্ছেন লবঙ্গ নামক গোপাল। তিনি দ্বাদশ গোপালের অন্যতম। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন যে কালিয়া কৃষ্ণ দাসের শ্রীপাঠ আকাইহাট গ্রাম বর্ধমান জেলার কাটোয়া থানা ও ডাকঘরের অন্তর্গত এবং কাটোয়া থেকে
নবদ্বীপ কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। আকাইহাট যেতে হলে ব্যান্ডেল জংশন থেকে কাটোয়া রেল স্টেশন যেতে হয় এবং তারপর সেখান থেকে আরও 2 মাইল পথ অথবা দাইহাট স্টেশনে নেমে সেখান থেকে প্রায় 1 মাইল পথ। আকাইহাট গ্রামটি খুব ক্ষুদ্র বলে সেখানে খুব বেশি লোকজনের বসতি নেই। চৈত্র মাসে কৃষ্ণা দ্বাদশী তিথিতে বারুণীর দিন এখানে শ্রী কালা কৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব তিথি দিবস পালন করা হয়। শ্লোক 38। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার তনয়। 38। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে ত্রয়োবিংশতিতম ও চতুর্বিংশতিতম ভক্ত হচ্ছেন সদাশিব কবিরাজ ও তার পুত্র পুরুষোত্তম দাস, যিনি ছিলেন দশম গোপাল। শ্লোক 39। আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ সনে। 39। শ্লোকার্থ। জন্ম থেকেই পুরুষোত্তম দাস নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মের সেবায় মগ্ন ছিলেন এবং তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের সঙ্গে বাল্যলীলায় মগ্ন থাকতেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, পিতা সদাশিব কবিরাজ এবং পুত্র নাগর পুরুষোত্তম চৈতন্য ভাগবতে মহাভাগ্যবান বলে বর্ণিত হয়েছেন। তারা বৈদ্য কুলোদ্ভূত ছিলেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 156 বর্ণনা করা হয়েছে যে সদাশিব কবিরাজ হচ্ছেন চন্দ্রাবলী নামক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় গোপিকা। 149 ও 200 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে সদাশিব কবিরাজের পিতা কংসারী সেন হচ্ছেন ব্রজের রত্নাবলী নামক গোপিকা। সদাশিব কবিরাজের পরিবারের সকলেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। পুরুষোত্তম দাস ঠাকুর মাঝে মাঝে চাকদহ ও শিমুরালী রেল স্টেশনের নিকট সুখসাগর নামক স্থানে বাস করতেন। পুরুষোত্তম ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহগণ পূর্বে বেলেডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু সেই মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর শ্রী বিগ্রহগণকে সুখসাগরে নিয়ে আসা হয়। সেই মন্দিরটিও যখন গঙ্গা গর্ভে লীন হয়ে যায় তখন শ্রী জাহ্নবা মাতার শ্রী বিগ্রহগণের সঙ্গে পুরুষোত্তম দাস ঠাকুরের বিগ্রহ সাহেবডাঙ্গা বেড়ি গ্রামে আনিত হন। সেই স্থানটিও ধ্বংস হলে বিগ্রহগণকে তখন পালপাড়া থেকে প্রায় 1 মাইল দূরে চান্দুড়ে গ্রামে আনা হয়। শ্লোক 40। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃতপুর। 40। শ্লোকার্থ। অত্যন্ত সম্মানিত ভদ্রলোক শ্রী কানু ঠাকুর ছিলেন পুরুষোত্তম দাস ঠাকুরের পুত্র। তিনি এত মহান ভক্ত ছিলেন যে শ্রীকৃষ্ণ সর্বদা তার দেহে বিরাজ করতেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, কানু ঠাকুরের শ্রীপাঠ ছিল বোধখানা। ঝিকরগাছা ঘাট স্টেশনে নেমে কপোতাক্ষ নদ দিয়ে নৌকা পথে অথবা স্থলপথে 2 বা 2.5 মাইল দূরে শ্রীপাঠ বোধখানা। সদাশিবের পুত্র ছিলেন পুরুষোত্তম ঠাকুর এবং তার পুত্র হচ্ছেন কানু ঠাকুর। কানু ঠাকুরের বংশধরেরা পুরুষোত্তম ঠাকুরকে নগর পুরুষোত্তম থেকে পৃথক ব্যক্তি বলে থাকেন। তারা বলেন, দাস পুরুষোত্তম বলে যিনি গৌর গণোদ্দেশ দীপিকায় উল্লিখিত হয়েছেন এবং যিনি ব্রজলীলায় স্তোককৃষ্ণ, তিনি কানু ঠাকুরের পিতা। কিন্তু গৌর গণোদ্দেশ দীপিকায় বৈদ্য বংশোদ্ভূত সদাশিবের পুত্র পুরুষোত্তমই নাগর পুরুষোত্তম বলে উল্লিখিত হয়েছে। এই নাগর পুরুষোত্তম ব্রজলীলার দাম নামক সখা। কথিত আছে যে কানু ঠাকুরের জন্মের ঠিক পরেই তার মাতা জাহ্নবা অপ্রকট হন। যখন তার বয়স মাত্র 12 দিন তখন নিত্যানন্দ প্রভু শিশুটিকে স্বীয় ভবন খড়দহে নিয়ে যান। কানু ঠাকুরের বংশীয়দের মতানুসারে 942 বঙ্গাব্দে রথযাত্রার দিন কানু ঠাকুরের জন্ম হয়। শিশুকাল থেকেই তার কৃষ্ণ ভক্তি পরায়ণতা দেখে নিত্যানন্দ প্রভু তার নাম দিয়েছিলেন শিশু কৃষ্ণদাস। তার বয়স যখন 5 বৎসর তখন তিনি ঈশ্বরী জাহ্নবা মাতার সঙ্গে বৃন্দাবনে যান এবং শ্রীজীব গোস্বামী প্রমুখ ব্রজবাসীগণ তার ভাবাদি দর্শন করে তাকে কানাই ঠাকুর নাম প্রদান করেন। কানু ঠাকুরের পরিবারে প্রাণবল্লভ নামক শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ সেবিত হয়ে আছেন। কথিত আছে যে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্ব থেকে তার পরিবারে এই শ্রী বিগ্রহ পূজিত হচ্ছেন। মারাঠিরা যখন বঙ্গদেশ আক্রমণ করে তখন কানু ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রের সন্তানগণ ব্যতীত বংশীবদন প্রমুখ অন্যান্য পুত্রেরা বোধখানা ত্যাগ করে পলায়ন করেন এবং নদিয়া জেলার অন্তর্গত ভাজন ঘাট নামক গ্রামে গিয়ে বাস করেন। কানু ঠাকুরের কনিষ্ঠ সন্তানদের মধ্যে হরিকৃষ্ণ গোস্বামী নামে জনৈক ব্যক্তি বর্গীর হাঙ্গামা মেটাবার পর বোধখানায় আসেন।
ইনি প্রাণবল্লভ নামে আরেকটি নতুন বিগ্রহ স্থাপন করেন। এখনও বোধখানা গ্রামে কানাই ঠাকুরের জ্যেষ্ঠ সন্তানের বংশধরদের মধ্যে প্রাচীন শ্রী প্রাণবল্লভ ও কনিষ্ঠ পুত্রদের বংশধরের মধ্যে নতুন প্রতিষ্ঠিত প্রাণবল্লভের সেবা হচ্ছে। খেতুরির উৎসবে জাহ্নবা দেবী ও বীরভদ্র প্রভুর সঙ্গে কানু ঠাকুরও সেখানে উপস্থিত ছিলেন। কানু ঠাকুরের পরিবারভুক্ত মাধবাচার্য শ্রী নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা দেবীকে বিবাহ করেন। পুরুষোত্তম ঠাকুর ও কানু ঠাকুর উভয়েরই বহু ব্রাহ্মণ শিষ্য ছিল। কানু ঠাকুরের অধিকাংশ শিষ্যই মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে গড়বেতা নামক গ্রামে বাস করেন। শ্লোক 41। মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। 41 শ্লোকার্থ। দ্বাদশ গোপালের একাদশতম গোপাল উদ্ধারণ দত্ত ছিলেন নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত। তিনি সর্বতোভাবে নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মের সেবা করেছিলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, গৌর গণোদ্দেশ দীপিকায় 129 বর্ণনা করা হয়েছে যে উদ্ধারণ দত্ত ঠাকুর হচ্ছেন ব্রজের সুবাহু নামক গোপ বালক। উদ্ধারণ দত্তের নিবাস ছিল হুগলি জেলার অন্তর্গত 30 বিঘা স্টেশনের নিকটবর্তী সরস্বতী নদীর তটস্থিত সপ্তগ্রামে। পূর্বে সপ্তগ্রাম ছিল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শঙ্খনগর ও সপ্তগ্রাম। এই 7টি গ্রাম নিয়ে একটি মস্ত বড় শহর। ইংরেজদের রাজত্বকালে প্রভাবশালী বণিক সম্প্রদায়ের দ্বারা, বিশেষ করে সপ্তগ্রামের সুবর্ণ বণিক সম্প্রদায়ের দ্বারা কলকাতা শহরের উন্নয়ন হয়। তারা কলকাতার সর্বত্র তাদের ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং গৃহ নির্মাণ করেন। তারা কলকাতার সপ্তগ্রামী বণিক সম্প্রদায় বলে পরিচিত ছিলেন এবং তাদের অধিকাংশই ছিলেন মল্লিক অথবা শীল বংশোদ্ভূত। কলকাতা শহরের অর্ধেকেরও বেশি ছিল তাদের দখলে। উদ্ধারণ দত্ত ঠাকুর এই বণিক সম্প্রদায়ভুক্ত ছিলেন। আমাদের পূর্বপুরুষও সেই সম্প্রদায়ভুক্ত এবং তারাও সপ্তগ্রামের অধিবাসী ছিলেন। কলকাতার মল্লিকেরা শীল ও দে এই দুটি শাখায় বিভক্ত। সমস্ত মল্লিক ও দে পরিবারই মূলত একই বংশ ও গোত্র সম্ভূত। পূর্বে আমরাও দে পরিবারভুক্ত ছিলাম, যারা মুসলমান শাসক বর্গের সঙ্গে ঘনিষ্ঠ যুক্ত ছিলেন এবং মল্লিক উপাধি প্রাপ্ত হয়েছিলেন। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 5ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে উদ্ধারণ দত্ত ঠাকুর ছিলেন অত্যন্ত উদার এক মহান বৈষ্ণব। তিনি জন্ম থেকেই নিত্যানন্দ প্রভুর সেবার অধিকার লাভ করেছিলেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কিছুদিন খড়দহে থেকে নিত্যানন্দ প্রভু তার পার্ষদ সমূহ সপ্তগ্রামে এসেছিলেন এবং ত্রিবেণীর তীরে উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে বাস করেছিলেন। উদ্ধারণ দত্ত ঠাকুর যে সুবর্ণ বণিক সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন তা প্রকৃতপক্ষে বৈষ্ণব সম্প্রদায়। তারা ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। পূর্বে বল্লাল সেনের সঙ্গে সুবর্ণ বণিক সম্প্রদায়ের মনোমালিন্য হয়। সুবর্ণ বণিক সম্প্রদায়ে গৌরী সেন নামে এক ধনপতি ছিলেন, যার থেকে বল্লাল সেন টাকা ধার করতেন। কিন্তু সেই টাকা শোধ করতে না পারায় গৌরী সেন বল্লাল সেনকে টাকা ধার দেওয়া বন্ধ করে দেন। ফলে বল্লাল সেন চক্রান্ত করে সুবর্ণ বণিক সম্প্রদায়কে জাতিচ্যুত করে তার প্রতিশোধ নেন। তখন থেকে সুবর্ণ বণিকেরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সম্প্রদায়ের বহির্ভূত হয়ে এক ঘরে হয়েছিলেন। কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় সুবর্ণ বণিক সম্প্রদায় পুনরায় উচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত হয়েছেন। চৈতন্য ভাগবতে বর্ণিত হয়েছে, যতেক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে। সমস্ত সুবর্ণ বণিক সম্প্রদায় যে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপার প্রভাবে পবিত্র হল, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সপ্তগ্রামে শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুরের প্রতিষ্ঠিত এবং স্বহস্তে সেবিত মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণে শ্রী নিত্যানন্দ প্রভু এবং বামে শ্রী গদাধর প্রভু বিরাজ করছেন। শ্রী রাধা গোবিন্দ মূর্তি শ্রী শালগ্রাম ও সিংহাসন বেদির নিম্নে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের আলেখ্য পূজিত হচ্ছেন। শ্রীমন্দিরের সম্মুখে একটি বৃহৎ নাট মন্দির রয়েছে এবং নাট মন্দিরের সামনে রয়েছে একটি মাধবীলতার গাছ। মন্দিরটি সুশীতল ছায়াপূর্ণ পরিবেশে অবস্থিত। 1967 সালে যখন আমি আমেরিকা থেকে ফিরে আসি, তখন মন্দিরের পরিচালক মণ্ডলী আমাদের সেখানে নিমন্ত্রণ করেন এবং কয়েকজন আমেরিকান শিষ্য সহ সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। পূর্বে বাল্যকালে আমি আমার পিতা মাতার সঙ্গে সেই মন্দিরে গিয়েছি, কেননা সুবর্ণ বণিক সম্প্রদায়ের সমস্ত সদস্যই শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুরের এই মূর্তিটি সম্পর্কে অত্যন্ত উৎসাহী। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে আরও উল্লেখ করেছেন, 1283 সালে
নিতাই দাস বাবাজি নামক জনৈক বৈষ্ণব সাধক শ্রী পাটের জন্য 12 বিঘা জমি সংগ্রহ করেন। তারপর কারো কারো বিশেষ চেষ্টায় শ্রী পাটের সেবা কিছুদিন চললেও ক্রমশ সেবার বিশৃঙ্খলা উপস্থিত হয়। পরে 1306 সালে হুগলির ভূতপূর্ব সাবজজ বলরাম মল্লিক ও কলকাতাবাসী বহু ধনী সুবর্ণ বণিকের সমবেত চেষ্টায় সম্প্রতি শ্রী পাটের সেবার প্রভূত উন্নতি হয়েছে। প্রায় 50 বছর আগে জগমোহন দত্ত নামে উদ্ধারণ দত্ত ঠাকুরের এক বংশধর মন্দিরে শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুরের একটি দারুময়ী শ্রীমূর্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু সেই শ্রীমূর্তি এখন আর নেই। বর্তমানে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের একটি আলেখ্য পূজিত হচ্ছেন। অনুসন্ধানে জানা গেল উদ্ধারণ দত্ত ঠাকুরের পূর্বের শ্রীমূর্তি এখন হুগলির বালি নিবাসী শ্রী মদন দত্ত মহাশয়ের বাড়িতে এবং ঠাকুরের সেবিত শ্রী শালগ্রাম ওই গ্রামে শ্রীনাথ দত্তের গৃহে আছেন। উদ্ধারণ দত্ত ঠাকুর কাটোয়ার 1.5 মাইল উত্তরে নৈহাটির বিখ্যাত জমিদারের দেওয়ান ছিলেন। দাইহাট স্টেশনের কাছে এখনও সেই রাজবংশের প্রাসাদের ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায়। যেহেতু উদ্ধারণ দত্ত ঠাকুর সেই জমিদারের দেওয়ান ছিলেন, তাই সেই স্থানটি এখন উদ্ধারণপুর নামে অভিহিত। উদ্ধারণ ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী গৌর নিতাই বিগ্রহ বনওয়ারিবাদ নামক জমিদার বাড়িতে নিয়ে আসা হয়। উদ্ধারণ দত্ত ঠাকুর আজীবন গৃহস্থ ছিলেন। তার পিতার নাম ছিল শ্রীকর দত্ত, তার মাতার নাম ছিল ভদ্রাবতী এবং তার পুত্রের নাম ছিল শ্রীনিবাস দত্ত। শ্লোক 42। আচার্য বৈষ্ণবানন্দ ভক্তি অধিকারী, পূর্বে নাম ছিল যা রঘুনাথ পুরী। 42 শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর মুখ্য ভক্তদের মধ্যে 27তম ভক্ত আচার্য বৈষ্ণবানন্দ হচ্ছেন ভক্তির অধিকারী। পূর্বে তার নাম ছিল রঘুনাথ পুরী। তাৎপর্য: গৌর গণোদ্দেশ দীপিকায় 97 বর্ণনা করা হয়েছে যে রঘুনাথ পুরী ছিলেন পূর্বে অষ্টসিদ্ধি সমন্বিত মহা তেজস্বী পুরুষ। তিনি অষ্টসিদ্ধির অন্যতম অবতার ছিলেন। শ্লোক 43। বিষ্ণুদাস নন্দন গঙ্গাদাস 3 ভাই, পূর্বে যার ঘরে ছিলা ঠাকুর নিতাই। 43 শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর আর কয়েকজন প্রধান ভক্ত হচ্ছেন বিষ্ণুদাস এবং তার 2 ভাই নন্দন ও গঙ্গাদাস। নিত্যানন্দ প্রভু কখনো কখনো তাদের বাড়িতে থাকতেন। তাৎপর্য: বিষ্ণুদাস, নন্দন ও গঙ্গাদাস এই 3 ভাই ছিলেন নবদ্বীপবাসী ভট্টাচার্য ব্রাহ্মণ। বিষ্ণুদাস ও গঙ্গাদাস নীলাচলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে কিছুদিন ছিলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পূর্বে নিত্যানন্দ প্রভু তাদের বাড়িতে ছিলেন। শ্লোক 44। নিত্যানন্দ ভৃত্য পরমানন্দ উপাধ্যায় শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ গুণ গায়। 44 শ্লোকার্থ। পরমানন্দ উপাধ্যায় ছিলেন নিত্যানন্দ প্রভুর এক মহান সেবক। শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন করেছেন। তাৎপর্য: শ্রী পরমানন্দ উপাধ্যায় ছিলেন এক মহাভাগবত। চৈতন্য ভাগবতে তার উল্লেখ রয়েছে। শ্রীজীব পণ্ডিত ছিলেন নিত্যানন্দ প্রভুর পিতা হারাই ওঝার বাল্য বন্ধু রত্নগর্ভ আচার্যের মধ্যম পুত্র। গৌর গণোদ্দেশ দীপিকায় 169 বর্ণনা করা হয়েছে যে শ্রী জীব পণ্ডিত হচ্ছেন ব্রজের ইন্দিরা নামক গোপী। শ্লোক 45। পরমানন্দ গুপ্ত কৃষ্ণ ভক্তি মহামতি, পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি। 45 শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর 31তম ভক্ত হচ্ছেন পরমানন্দ গুপ্ত, যিনি ছিলেন পারমার্থিক চেতনায় অত্যন্ত উন্নত এক মহান কৃষ্ণ ভক্ত। পূর্বে নিত্যানন্দ প্রভু তার গৃহে কিছুদিন বসবাসও করেছিলেন। তাৎপর্য: পরমানন্দ গুপ্ত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ স্তবাবলী নামক প্রার্থনা রচনা করেছেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 194 ও 199 বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ব্রজের মঞ্জু মেধা নামক গোপী। শ্লোক 46। নারায়ণ কৃষ্ণ দাস আর মনোহর, দেবানন্দ 4 ভাই নিতাই কিঙ্কর। 46 শ্লোকার্থ। দ্বাত্রিংশতিতম, ত্রয়োত্রিংশতিতম, চতুস্ত্রিংশতিতম ও পঞ্চত্রিংশতিতম ভক্ত হচ্ছেন নারায়ণ, কৃষ্ণদাস, মনোহর ও দেবানন্দ, যারা সর্বদাই শ্রী নিত্যানন্দ প্রভুর সেবায় মগ্ন ছিলেন। শ্লোক 47। হরকৃষ্ণ দাস নিত্যানন্দ প্রভু প্রাণ, নিত্যানন্দ পদ বিনু নাহি জানে আন। 47 শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর 63তম ভক্ত হচ্ছেন হরকৃষ্ণ দাস। নিত্যানন্দ প্রভু ছিলেন তার প্রাণস্বরূপ। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্ম বিনা তিনি আর কিছুই জানতেন না। তাৎপর্য: হরকৃষ্ণ দাস ছিলেন বর্তমান বাংলাদেশের বড়গাছি নামক স্থানের অধিবাসী। শ্লোক 48। নকরি মুকুন্দ সূর্য মাধব শ্রীধর, রামানন্দ বসু জগন্নাথ মহিধর। 48 শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে নকরি হচ্ছেন 37তম, মুকুন্দ 38তম, সূর্য
একনচত্বরিংশতিতম মাধব, চত্বরিংশতিতম শ্রীধর, একচত্বরিংশতিতম রামানন্দ, দ্বিচত্বরিংশতিতম জগন্নাথ, ত্রিচত্বরিংশতিতম এবং মহীধর, চতুশ্চত্বরিংশতিতম ভক্ত। তাৎপর্য: শ্রীধর ছিলেন দ্বাদশতম গোপাল। শ্লোক 49। শ্রীমন্ত গোকুল দাস হরিহরানন্দ, শিবাই নন্দাই অবধূত পরমানন্দ। 49। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর ভক্তদের মধ্যে শ্রীমন্ত পঞ্চচত্বরিংশতিতম, গোকুল দাস ষটচত্বরিংশতিতম, হরিহরানন্দ সপ্তচত্বরিংশতিতম, শিবাই অষ্টচত্বরিংশতিতম, নন্দাই একনপঞ্চাশোত্তম এবং পরমানন্দ ছিলেন 50তম ভক্ত। শ্লোক 50। বসন্ত নবনী হোড়, গোপাল সনাতন, বিষ্ণাই হাজরা কৃষ্ণানন্দ সুলোচন। 50। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে বসন্ত ছিলেন 1/50তম, নবনী হোড় 2/50তম, গোপাল 3/50তম, সনাতন 4/50তম, বিষ্ণাই হাজরা 5/50তম, কৃষ্ণানন্দ 6/50তম এবং সুলোচন 7/50তম ভক্ত। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, মনে হয় নবীন হোড় ছিলেন বড়গাছি নিমাই হরিহরের পুত্র রাজা কৃষ্ণদাস হোড়। বড়গাছি বা বহিরগাছি লালগোলা লাইনে মুড়াগাছা স্টেশন থেকে 2 মাইল দূরে। পূর্বে বড়গাছির পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতো, কিন্তু এখন তা কালশির খাল নামক একটি খালে পরিণত হয়েছে। মুড়াগাছা স্টেশনের নিকটে শালিগ্রাম নামক গ্রামে রাজা কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভুর বিবাহের আয়োজন করেছিলেন। সেই কথা ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে বর্ণিত হয়েছে। কখনো কখনো বলা হয় যে নবীন হোড় ছিলেন রাজা কৃষ্ণদাসের পুত্র। তার বংশধরেরা এখনো বহিরগাছির নিকটে রুকুনপুর নামক গ্রামে বাস করেন। তারা ছিলেন দক্ষিণ রাড়ীয় কায়স্থ সম্প্রদায়ভুক্ত, কিন্তু সংস্কারের ফলে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়ে তারা এখন সর্ববর্ণের মানুষদের দীক্ষাদান করেন। শ্লোক 51। কংসারী সেন রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ শ্রীরঙ্গ মুকুন্দ 3 কবিরাজ। 51। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে 850তম মহান ভক্ত হচ্ছেন কংসারী সেন, 61তম ভক্ত হচ্ছেন রাম সেন, 60তম ভক্ত হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এবং 61তম, 62তম ও 63তম ভক্ত হচ্ছেন যথাক্রমে গোবিন্দ, শ্রীরঙ্গ ও মুকুন্দ, এই 3 জন কবিরাজ। তাৎপর্য: শ্রী রামচন্দ্র কবিরাজ ছিলেন খণ্ডবাসী চিরঞ্জীব ও সুনন্দার পুত্র এবং শ্রীনিবাস আচার্যের শিষ্য। তিনি ছিলেন নরোত্তম দাস ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। নরোত্তম দাস ঠাকুর তার জন্মে জন্মে তার সঙ্গ প্রার্থনা করেছেন। রামচন্দ্র কবিরাজের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন গোবিন্দ কবিরাজ। শ্রীল জীব গোস্বামী রামচন্দ্র কবিরাজের কৃষ্ণ ভক্তির প্রভূত প্রশংসা করেছিলেন এবং তাই তিনি তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন। শ্রী রামচন্দ্র কবিরাজ আজন্ম সংসারে বিরাগী ছিলেন এবং শ্রীনিবাস আচার্য প্রভু ও নরোত্তম দাস ঠাকুরের প্রচারে প্রবলভাবে সাহায্য করেছিলেন। তিনি প্রথমে শ্রীখণ্ডে বাস করতেন, কিন্তু পরে গঙ্গার তীরে কুমারনগর গ্রামে বসতি স্থাপন করেন। গোবিন্দ কবিরাজ ছিলেন রামচন্দ্র কবিরাজের ভ্রাতা এবং শ্রীখণ্ডের চিরঞ্জীবের কনিষ্ঠ পুত্র। যদিও প্রথমে তিনি শক্তি বা দুর্গার উপাসক ছিলেন, কিন্তু পরে তিনি শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। গোবিন্দ কবিরাজও প্রথমে শ্রীখণ্ড, তারপর কুমারনগরে বসতি স্থাপন করেন। তারপর তিনি পদ্মার দক্ষিণ তীরে তেলিয়া বুধরি নামক গ্রামে বসতি স্থাপন করেন। তার কবিত্ব দর্শন করে শ্রীল জীব গোস্বামী তাকেও কবিরাজ উপাধিতে ভূষিত করেন। তিনি সঙ্গীত মাধব নামক নাটক ও গীতামৃত প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ভক্তি রত্নাকর গ্রন্থের 9ম তরঙ্গে তার কথা বর্ণনা করা হয়েছে। কংসারী সেন পূর্বে ব্রজের রত্নাবলী নামক গোপিকা ছিলেন। সেই কথা গৌর গণোদ্দেশ দীপিকায় 194 ও 200 বর্ণিত হয়েছে। শ্লোক 52। পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর, শঙ্কর মুকুন্দ জ্ঞান দাস মনোহর। 52। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে পীতাম্বর হচ্ছেন
চতুষ্ষষ্টিতম, মাধবাচার্য পঞ্চষষ্টিতম, দামোদর দাস ষটষষ্টিতম, শঙ্কর দাস সপ্তষষ্টিতম, মুকুন্দ অষ্টষষ্টিতম, জ্ঞান দাস একনসপ্ততিতম এবং মনোহর সপ্ততিতম ভক্ত। শ্লোক 53। নর্তক গোপাল রাম ভদ্র গৌরাঙ্গ দাস নৃসিংহ চৈতন্য মীনকেতন রামদাস। 53। শ্লোকার্থ। নর্তক গোপাল হচ্ছেন 1/7তম ভক্ত, রামভদ্র 2/7তম ভক্ত, গৌরাঙ্গ দাস 3/7তম ভক্ত, নৃসিংহ চৈতন্য 4/7তম ভক্ত এবং মীনকেতন রামদাস হচ্ছেন 5/7তম ভক্ত। তাৎপর্য: গৌর গণোদ্দেশ দীপিকায় 68 বর্ণনা করা হয়েছে যে মীনকেতন রামদাস হচ্ছেন শঙ্কর্ষণের অবতার। শ্লোক 54। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্য মঙ্গল যেহ করিল রচন। 54। শ্লোকার্থ। শ্রীমতী নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ পরবর্তীকালে যা শ্রী চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ হয় রচনা করেছিলেন। শ্লোক 55। ভাগবতে কৃষ্ণলীলা বর্ণিলা বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। 55। শ্লোকার্থ। শ্রীমদ্ ভাগবতে শ্রীল বেদ ব্যাস শ্রীকৃষ্ণের লীলা সমূহ বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় বেদ ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তাৎপর্য: শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন বেদ ব্যাসের অবতার এবং কৃষ্ণ লীলার কুসুমাপীড় নামক জনৈক সক্ষ রসাশ্রিত গোপ বালক, অর্থাৎ শ্রীবাস ঠাকুরের ভাতৃদুহিতা নারায়ণীর পুত্র শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের রচয়িতা। তিনি একাধারে ব্যাসদেব ও কুসুমাপীড় নামক গোপ বালকের অবতার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের ভূমিকায় বিস্তারিতভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী বর্ণনা করেছেন। শ্লোক 56। সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই তার উপশাখা যত তার অন্ত নাই। 56। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর সমস্ত শাখার মধ্যে বীরভদ্র গোসাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার যত উপশাখা তারও অন্ত নেই। শ্লোক 57। অনন্ত নিত্যানন্দগণ কে করু গণন আত্মপবিত্রতা হেতু লিখিলাং কতজন। 57। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর অনন্ত অনুগামী গণনা করে শেষ করা যায় না, আমি কেবল আত্মপবিত্রতার জন্য তাদের কয়েকজনের কথা বর্ণনা করলাম। শ্লোক 58। এই সর্বশাখাপূর্ণ পক্ষ প্রেম ফলে যারে দেখে তারে দিয়া ভাসাইল সকলে। 58। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর এই সমস্ত ভক্ত শাখা কৃষ্ণ ভক্তিরূপ সুপক্ক ফলে পরিপূর্ণ। যাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে তাদেরই তারা এই ফল বিতরণ করেছেন। এভাবেই তারা কৃষ্ণ প্রেমের প্লাবনে সকলকে ভাসিয়েছেন। শ্লোক 59। অনর্গল প্রেম সবার চেষ্টা অনর্গল প্রেম দিতে কৃষ্ণ দিতে ধরে মহাবল। 59। শ্লোকার্থ। নিরবচ্ছিন্নভাবে অবিরত কৃষ্ণ প্রেম দান করার মহাশক্তি এই সমস্ত ভক্তদের ছিল। সেই শক্তির দ্বারা তারা যে কাউকে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম দান করতে পারতেন। তাৎপর্য: শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। এই গানে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম হচ্ছে বৈষ্ণবের সম্পদ, তাই তিনি এই উভয় বস্তু তার ইচ্ছা অনুসারে যাকে তাকে দান করতে পারেন। তাই কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম লাভ করতে হলে শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলেছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতহপি। গুরুদেবের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। শ্রী গুরুদেবের কৃপা ব্যতীত পারমার্থিক পথে কোনো উন্নতি লাভ করা যায় না। শুদ্ধ বৈষ্ণব অথবা সদ্গুরুর কৃপার প্রভাবে কৃষ্ণ ভক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। শ্লোক 60। সংক্ষেপে কইলাং এই নিত্যানন্দগণ যাহার অবধি না পায় সহস্র বদন। 60। শ্লোকার্থ। আমি শ্রী নিত্যানন্দ প্রভুর অনুগামী কয়েকজন ভক্তদের কথা সংক্ষেপে বর্ণনা করলাম। সহস্র বদন শেষ নাগ পর্যন্ত এই সমস্ত অগণিত ভক্তদের কথা বর্ণনা করে শেষ করতে পারেন না। শ্লোক 61। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 61। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 11 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।